না কি অবস্থা মিন্টু ভাই? এই তো আসছি এদিকে, দেখি আমার সেই ছোট ভাইটাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেলাম। গিয়েছে কোথায় এখনো পাইলাম না, খুঁজি। কোথায় কি যায়? কিছু টাকা নিতে হবে। হ্যাঁ, কি টাকা? এখন পয়সা করি নাই, বুঝতে পারছেন না, আমি এখন গরিব মানুষ হয়ে গেছি। তাদেরকে পড়ালেখা করেছি, টাকা পয়সা দিয়ে মানুষ করেছি, এখন তাদের বিশাদি দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন তারা পয়সা করে আলো লোক হয়েছে, দেখি কিছু টাকা দেয় কি। দান দেয়, দেখেন টাকা দেয় কি। খুঁজতে খুঁজতে আইসি, দেখছি যে ঘাটে আসছে, সে আবার ঘাটে চলে আইসি। কি ব্যাপার ভাই, এত দূর তুমি? এত দূর আসলাম তোকে খুঁজতে খুঁজতে, আমি হয়রান হয়ে গেছি। ওই শেষের দিকে থেকে আমি হাঁটতে হাঁটতে আসছি। আমার কিছু টাকা লাগবে। টাকা টাকা আমি পাবো কোথায়? এই তো এই মাঠে 5 বিঘে জমি বায়না দিলাম, ওই যে ওইখানে বিল্ডিং উঠাইছি, ব্যবসা প্রতিষ্ঠান। তোমার টাকা দেওয়ার মতো টাকা আমি কোথায় পাবো? আমাকে টাকা দিবি নি? আমি তো এখন তোদেরকে টাকা পয়সা দিই, শিক্ষিত করি, এখন তো আমার টাকা পয়সা নাই। তুমি বড় ভাই, ওটা তো তোমার কর্তব্য আছে, আমাদের লেখাপড়া শিখাবা, ই করবা। তাহলে তোমার দায়িত্ব যে এখন আমাদের নিতে হবে, এর তো কোনো ই নাই। তো যাই হোক, সে আমি তো তোদের লাগি করেছি নাকি, আমার জন্য তো আর আমি কিছু রাখিনি। এখন সমস্ত কিছু তোদের পেছনে খরচ করছি, তোরা এখন টাকা পয়সা ম্যানেজ করছি, এখন চাকরি বাকরি করছি, তোদের কাছে টাকা আছে, তোরা তো এখন পালে নিবি। টাকা পয়সা দেওয়ার মতো আমার পরিস্থিতি নাই ভাই। হইলেও পরে আমি ওই জমিটা নেব, ওই বিল্ডিং করছি, এই পরিস্থিতি আমার। এখন টাকা পয়সা আমি দিতে পারবো না। তাহলে কিছু টাকা আমাকে না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তাহলে আমি কিভাবে চলবো? তাহলে কিভাবে চলবা না চলবা তুমি জানো। বড় ভাই হিসাবে তোদের একটা কর্তব্য নাই? হ্যাঁ বড় ভাই, তুমি কর্তব্য কইরিছো, যতটুকু করার দরকার। আমরা ছোট ভাই পাচ্ছি না, যদি পারো তুমি আরো 2-10 লাখ টাকা দাও, আমি কাজে লাগাই। তাহলে আমি 2-10 লাখ টাকা এখন পাবো কোথায়? এখন তো আর আমার টাকা পয়সা পাবা তা তো আর আমরা জানি না। তুমি তোদের কি এখন কইছো না কইছো টাকা পয়সা দিয়ে মানুষ করি, আমরা জানি না। বিয়ে শাদী করি, সংসার আদি করি, তোরা। হ্যাঁ, তো আমাদের সংসার আছে বলি তো আমাদের ঝামেলা। তুমি তো সংসার করোনি, সে ঝামেলা তুমি কিভাবে বুঝবা? তাই আসলে আমি যদি আগে বুঝতাম তাহলে তো টাকা পয়সা নিজের জন্য কিছু রাখতাম। তো আমি তো সেটি করিনি। এখন আমি ভাবলাম যে তোদের কাছ থেকে আমি কিছু কিছু নেবো, নি হয়তো না ভাই, আমাদের দেওয়ার মতো পরিস্থিতি নাই এখন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোরা বড় হওয়া মানুষ হওয়া, তোরা টাকা পয়সা নিয়ে আরো টাকা পয়সা হোক, কারোকে খারাপ পরামর্শ দেব না। আচ্ছা ঠিক আছে, আমার দিন আল্লাহ যেভাবে। আর ভাই শোনো, এইভাবে যেখান সেখানে টাকা চাবা না। আমার একটা পেস্টিড আছে, তুমি বড় ভাই, তুমি টাকা এভাবে যেখান সেখানে চাবা না। আচ্ছা ঠিক আছে, আমি একটু অসুবিধায় ছিলাম, বিধায় আসলাম তাতে। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন আসবো না। আচ্ছা ঠিক আছে, থাক, ভালো থাক।